আগামী দিন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সামগ্রিক রূপরেখা প্রভূত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেটার লান্স ক্লোজনার ত্রিপুরা ক্রিকেটের সমস্ত ক্যাটাগরির দেখভালের দায়িত্বে আসছেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব, জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব ও আগরতলা প্রেস ক্লাবের হাতে ক্রিকেট খেলার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব তাপস ঘোষ, যুগ্ম সচিব জয়ন্ত দে, সহ সভাপতি তিমির চন্দ সহ 3টি ক্লাবের সদস্যরা। পরবর্তী সময় সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব তাপস ঘোষ ত্রিপুরা ক্রিকেটের সার্বিক উন্নয়নের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর ত্রিপুরার ক্রিকেটকে আরো বেশি উন্নয়নমুখী করার দিশাতে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই এমবিবি স্টেডিয়ামে ফ্লাড লাইট লাগানোর কাজ প্রায় শেষের পথে এবং কিছুদিনের মধ্যেই এই ফ্লাড লাইটের উদ্বোধন হবে। পলিটেকনিক কলেজ মাঠে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে। তিনি আরো বলেন, 3টি স্টেডিয়াম যদি তৈরি থাকে তাহলে আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলা হওয়ার জন্য বিসিসিআই এর কাছে আবেদন জানানো হবে। এই বছর এখনো পর্যন্ত 14টি টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে। এখন ক্লাব লীগ ক্রিকেট প্রতিযোগিতা চলছে। বিভিন্ন মহকুমায় ক্রিকেট মাঠের সমস্যা রয়েছে, সেগুলিকে খুব সহসায় তৈরি করা হবে বলে জানান তিনি। দায়িত্ব পাওয়ার পর ত্রিপুরা রাজ্যের ক্রিকেটকে কিভাবে আরো শক্তিশালী এবং উন্নয়নমুখী করে তুলব সেই প্রচেষ্টায় আমরা চালিয়ে যাচ্ছি এবং বিভিন্ন দিক দিশা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আগরতলা শহরের এমবিবি ক্রিকেট স্টেডিয়ামে আমরা ফ্লাড লাইট কাজ অলমোস্ট শেষ, 95% ওয়ার্ক ডান। শুধু এইমিং এর কাজ বাকি রয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই আমাদের বোর্ড সেক্রেটারির অনুমোদন পেলেই আমরা লাইটটা উদ্বোধন করতে যাব এবং পলিটেকনিক মাঠে যে আমাদের যে আন্তর্জাতিক মানের যে ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে ওইটার কাজও দ্রুত গতিতে চলছে এবং আগামী 1 বছরের মধ্যে আমাদের একটা টাইম বাউন্ড দেওয়া আছে ওদেরকে জানুয়ারির মধ্যে মাঠ হ্যান্ড ওভার দেওয়ার জন্য, কারণ আপকামিং রঞ্জি সিজনও আসছে, ঘরোয়া টুর্নামেন্ট অনেকগুলি হবে। কারণ আমরা চাইছি 3টে মাঠ আমাদের কাছে রেডি থাকলে আমরা বিসিসিআই এর কাছে আমরা আপিল করব আমাদেরকে যেন জাতীয় স্তরের কোনো টুর্নামেন্ট ত্রিপুরাকে দেয়, তাদের ত্রিপুরার ক্রিকেটার এবং ত্রিপুরার ইনফ্রাস্ট্রাকচারের জন্যও ভালো হবে। কাজেই আমরা বিভিন্ন এবার আমাদের ক্রিকেট সিজনও আমাদের 14টা টুর্নামেন্ট অলরেডি শেষ, 15তম টুর্নামেন্ট আমাদের চলছে, যেমন সিনিয়র এ ডিভিশন ক্লাব লিগও চলছে, 2 তারিখ থেকে চালু হয়েছে। জেসি লিগও আমরা করব এবং আমাদের যে আপকামিং যে আমরা কিছুদিন আগে যে গত ডিসেম্বর জানুয়ারিতে যে আমরা একটা ওমেন্স টি20 আমরা করেছিলাম বাইজুজের, আমরা মেন্স টি20ও করার আমাদের একটা পরিকল্পনা আছে। আমাদের ফ্লাড লাইটটা এবেল হয়ে গেলেই আমরা ওইদিকেও আমরা অগ্রসর হব এবং বিভিন্ন সাব ডিভিশনেও। ত্রিপুরার ক্রিকেট উন্নয়নের লক্ষ্যে ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে নিঃসন্দেহে গঠনমূলক। ইতিমধ্যেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের প্রসারকল্পে বোলিং এবং ব্যাটিং কোচের নাম চূড়ান্ত করা হয়েছে। আন্তর্জাতিক এবং দেশের ক্রিকেট মানচিত্রে ত্রিপুরার নাম উজ্জ্বল করার লক্ষ্যে এক গুচ্ছ পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।